হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য খুব সিম্পল আর একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে এসেছি, পাবদা মাছের ভুনা। পাবদা মাছের ভুনা বানাতে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, কিন্তু স্বাদ অপূর্ব হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকে পাবদা মাছের ভুনা বানাতে কি কি লাগছে। নিয়েছি 4 পিস পাবদা মাছ। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। এবার লবণ হলুদ ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমরা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আদা বাটা হাফ টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা হাফ টিস্পুন। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী ঝালটা দিও। আর লাগছে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। এবার লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লবণ স্বাদ মতো, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর লাগছে গোটা জিরে হাফ টিস্পুন। এবার একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল স্পুন। তেল থেকে যতক্ষণ না হালকা একটা ধোঁয়া বেরোচ্ছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, ততক্ষণ কিন্তু তেল গরম করতে হবে। তেল আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমরা একটা পাবদা মাছ হাই হিটে তেলে ভেজে নেব। আমরা একটা একটা করে পাবদা মাছগুলো ভেজেছি যাতে মাছগুলো ভেঙে না যায়। পাবদা মাছ কিন্তু হালকা ভাজা হবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। আমাদের হালকা ভাজা হয়ে গেছে পাবদা মাছ। এবার আমরা তুলে নিচ্ছি। এইভাবে বাকি পাবদা মাছগুলো হাই হিটে হালকা ভেজে নিতে হবে। মাছগুলো একদমই কিন্তু কড়া করে ভাজবে না। এবার ওই একই তেলে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। লো টু মিডিয়াম হিটে আমাদের পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ দিয়ে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমাদের 2-3 মিনিট রাখতে হবে। এবার ঢাকনা খুলেই আমরা পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আগের থেকে নরম হয়ে এসছে। আর দেখো পেঁয়াজের মধ্যে একটা হালকা পিঙ্কিশ কালার এসছে, তার মানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরকম পিঙ্কিশ হওয়া অবধি আমাদের পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো। লো টু মিডিয়াম হিট করে আমাদের টমেটো ভেজে নিতে হবে। ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 1-2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে কয়েকবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রাখতে হবে। আমাদের টমেটো আগের থেকে দেখো নরম হয়ে এসছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে, তার মানে আমাদের টমেটো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন। এবার এই সব মশলাগুলো লো হিটে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা যখনই শুকিয়ে আসবে তখনই সামান্য জল দিতে হবে, যাতে মশলা কড়াইয়ের নিচে ধরে পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে আবার মশলা আমরা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। মশলা খানিকটা কষে এলে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন। আমাদের এই পাবদা মাছের ভুনার রেসিপিটা খুব সুন্দর হয় খেতে, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আমাদের খুব ফেভারিট একটা মাছের রেসিপি এটা। আমাদের মশলা একটু শুকিয়ে এসছে, তাই আবার সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। আমাদের মশলা অনেকটা কষে এসছে,
তো যতক্ষণ না মশলাটা আমাদের আরো ভালো করে কষে আসছে ততক্ষণ চট করে একটা ফ্রেশ কড়াইতে আমরা ঢেলে দিচ্ছি সর্ষের তেল 2 টিস্পুন। তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। দেখো তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে আমাদের তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লো হিটে করে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 টিস্পুন। গোটা জিরে তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা যে মশলা কষাচ্ছিলাম সেই মশলার মধ্যে এই গরম তেলে দেওয়া গোটা জিরে দিয়ে দিচ্ছি। ঠিক যেমন দেখতে পাচ্ছ, এই প্রসেসটা একটু চটপট করে করবে, নইলে কিন্তু মশলা পুড়ে যাবে। এই গরম তেলে গোটা জিরে দিয়ে মশলার মধ্যে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়াটাই হচ্ছে পাবদা মাছের ভুনার আসল মশলা। এতেই কিন্তু পাবদা মাছের ভুনার স্বাদ অনেক বেড়ে যায়। আমাদের মশলা কষানো হয়ে গেছে। মশলার যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, তখন বুঝবে যে আমাদের মশলা কষানো একদম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। ঠান্ডা জল কি রুম টেম্পারেচার জল একদমই দেবে না, জল দিতে হলে গরম জলই দেবে। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2 কাঁচা লঙ্কা। আর এইবারে আমাদের ভেজে রাখা পাবদা মাছগুলো খুব আস্তে করে দিয়ে দিচ্ছি। সাবধানে দিও যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট লো হিটে রাখতে হবে। পাবদা মাছের ভুনার কনসিস্টেন্সি ঘন হয়, খুব পাতলা হয় না। তাই আমাদের যেরকম কনসিস্টেন্সি রয়েছে এরকম থাকতে থাকতেই আমরা নামাবো। 1 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পাবদা মাছের ভুনা একদম রেডি হয়ে গেছে। তাই শেষে এবার কুচিয়ে রাখা ধনেপাতা 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি। ধনেপাতা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পাবদা মাছের ভুনা একদম রেডি। এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো। খুবই সুন্দর দেখতে হয়েছে আমাদের এই পাবদা মাছের ভুনা। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভীষণ ইজি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবার খুব ভালো লাগবে খেতে। আজকের এই পাবদা মাছের ভুনার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।